হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর কোষে দেখি 13। এখানে সম্পাদকগুলো আছে। কি বলেছে, এখানে ত্রিভুজ আঁকতে হবে। দেখো, প্রথম অঙ্কটা আমাদের করার দরকার নেই। সেকেন্ড অঙ্ক থেকে দেখো, প্রথমে কি বলে দিয়েছে যে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে যে সেন্টিমিটারগুলো দিয়ে দেবে সেটা আগে, সেই মাপগুলো আগে আমাকে নিয়ে নিতে হবে। তারপর সেখান থেকে ত্রিভুজ তৈরি করতে হবে। এটা প্রথম কাজ। কারণ দেখো, পুরো অঙ্কটা একবার পড়ে, মানে পুরোটা একবারে পড়ে বুঝে করা দরকার নেই। প্রথমে এক একটা পার্ট পড়ে পড়ে করতে হবে। প্রথমে কি বলেছি তোমাকে, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার এই দৈর্ঘ্য বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে এই ত্রিভুজটা আগে আঁকি, তারপরে বাকি অংশটা পড়ে বাকি অংশটা দেখবো কি করা যায়। দেখো, প্রথমে কি নেব, প্রথমে হচ্ছে 5 সেন্টিমিটার একটা বাহু নেব। তাহলে এখানে বসিয়ে 5 দুটো বিন্দু নিয়ে নিলাম, তাকে যোগ করে দিলাম। 5 সেন্টিমিটার একটা বাহু নিলাম। তারপরে কি নেব, 8 সেন্টিমিটার একটা বাহু নেব। এখানে বসিয়ে 8 সেন্টিমিটার পর্যন্ত বাহু নিয়ে নিলাম, যোগ করে দিলাম। তারপরে নেব 11 সেন্টিমিটার একটা বাহু। এখানে বসিয়ে 11 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম, তারপরে দুটোকে যোগ করে দিলাম। তাহলে প্রথমে এটা নিয়েছি কত, 5 সেমি, তারপর এটা নিয়েছি 8 সেমি, তারপর এটা 11 সেমি। এরপরে আমরা একটা যে কোনো একটা বাহু টানবো। এখান থেকে একটা বাহু নিলাম। এবার এখানে যে প্রথমে বড় বাহুটা মাপ নেব। তাহলে এই যে এই বিন্দু এখান থেকে আমার সে এই বিন্দু পর্যন্ত, দেখো এই বিন্দু পর্যন্ত। তাহলে এটা আমার 11 সেন্টিমিটার বাহু গেল। সেটা আমি এখানকার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে বসিয়ে এই বাহুটার উপর কাটবো। এটা হয়ে গেল। এরপর আছে কত, 8 সেন্টিমিটার। এটাও সেমভাবে এই 8 সেন্টিমিটার বাহুটার মাপটা নেব। প্রথমে 8-এর মাপটা। এবার কি করব, এই যে বিন্দুটা, এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সেম। এরপরে কি করব, 5 সেন্টিমিটার বাহুটা নেব। 5 সেন্টিমিটার বাহুটা নিয়ে এই যে বিন্দুটা যেখানে ছেদ করেছিল, এই বাহুটা কেটেছিলাম, এই বিন্দুতে বসিয়ে এটার উপরে কাটবো। কাটলে দেখো, এখানে আমার ছেদ বিন্দু কোথায় হয়েছে, এই মাঝখানটা হয়েছে। এই ছেদ বিন্দুটা আমি এবার যোগ করে দেব। তাহলে এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দু এই যোগ করে দিলাম। আবার এটাও একইভাবে যোগ করে দেব, এই বিন্দু থেকে এই বিন্দু। এবার এই ত্রিভুজটার আমি নাম কি দেব, এ বি সি, এই ত্রিভুজটার নাম দেব। এরপরে দেখো আমাকে কি বলেছে, বলেছে যে ত্রিভুজটা আমার অঙ্কন কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাকে কি করতে হবে, যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে একটি কোণ 60 ডিগ্রি এটা আঁকতে গেলে আমাকে প্রথমে এই ত্রিভুজটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডিত করতে হবে কিভাবে, সমদ্বিখণ্ডিত করতে গেলে আমাকে প্রথমে এই ত্রিভুজটার তোমার যে নিচে যে বাহুটা, এই বাহুটা হাফ অথবা তার থেকে একটু বেশি মাপ নিতে হবে। এই হাফের একটু বেশি মাপ নিয়ে উপরেও কাটতে হবে আর নিচেতেও কাটতে হবে। তাই উপরে আবার এই বিন্দুতে বসিয়ে এই উপরে কাটতে হবে, এই নিচে কাটতে হবে। এখানে এই বিন্দুটা একটু সরে গেছে, হ্যাঁ। তাহলে এবার দেখো, এখানে ছেদ বিন্দু কি হয়েছে, এখানে আর এখানে। এই ছেদ বিন্দু দুটো আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। এই ছেদ বিন্দু দুটো যোগ করে দিলাম। নেক্সট দেখো, এবার দেখো খুব ভালো করে, যে এই যে নিচে যে বাহুটা আমি নিয়েছিলাম, এই বাহুটাকে আমি আরেকবার এর মাপটা নেব। এই যে 11 সেন্টিমিটার যে বাহুটা, এই বাহুটাকে আমি আরেকবার এর মাপটা এরকম নেব। নেওয়ার পরে
আমি কি করব, এবারে এই যে এদের যে মাথা, এই যে মাথায় যে বিন্দুটা এখানে বসাবো। এখানে বসিয়ে এটা আমি কি করব, কাটবো এখানে। এরপর এই ডান দিকের যে ছোট বাহুটা, এই ছোট বাহুটার মাপটা নেব। ছোট বাহুটার মাপটা নিয়ে এই যে কোণটা এখানে বসিয়ে আমি এই কাটলাম। তাহলে এখানে দেখো আমার ছেদ বিন্দু কোথায় হয়েছে, এখানটা ছেদ বিন্দু। এবার এই দুটোকে আমি যোগ করে দেব। এই ছেদ বিন্দু আর এই মাথারটা, এই দুটো যোগ করব। দেখো যোগ করে দিয়েছি। এবার আমাকে বলেছিল কি যে 60 ডিগ্রি কোণ বিশিষ্ট সামান্তরিক, তাহলে আমাকে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার এই এই যে আমি মধ্যবিন্দুটা, এই যে আমি এখানে কি করেছিলাম, সমদ্বিখণ্ডিত করেছিলাম, এই যে মধ্যবিন্দু পেয়েছি, এটাকে আমি এখান থেকে আমি 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে প্রথমে একটা বৃত্তচাপ নেব, আর বৃত্তচাপটাকে এইখানটায় বসিয়ে যদি আমি একবার কাটি, একবার কাটলে হবে আমার 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে এটা আমার 60 ডিগ্রি, এই বিন্দুটা। তাহলে আমি এই দুটো বিন্দু যোগ করি, এই বিন্দুটা আর এই গোড়ার বিন্দু যোগ করি, মূল বিন্দু। দেখো যোগ করে দিলাম। এবার এই যে বিন্দু, এখান থেকে আমি একটুখানি মাপ নেব, পেয়ে গেলাম। সেই মাপটা এই বিন্দুতে বসিয়ে এই কাটবো। তাহলে দেখো এখানে ছেদ করেছে। এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, যোগ করে দিলাম। তাহলে এটা একটা সামান্তরিক পেয়ে গেছি আমি। সামান্তরিক, প্রথমে ত্রিভুজটা কি পেয়েছিলাম, ত্রিভুজটা পেয়েছিলাম এ বি সি, আর এই সামান্তর এখানটা ও নাম দিই, আর এটা হচ্ছে ডি নাম দিই। তাহলে আমি কি লিখতে পারি যে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক পেয়েছি, কি এ ও সি ডি, এ ও সি ডি সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ 60 ডিগ্রি। কারণ কি এই কোণটা 60 ডিগ্রি আছে আমার। এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট দেখো, তিনটা দেখো কি বলেছে, এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, যার এ বি 6 সেন্টিমিটার, বিসি 9 সেন্টিমিটার, আর এবিসি কোণটা 55 ডিগ্রি। তারপরে সেই সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে একটা সামান্তরিক আঁকতে বলেছে, যার একটা কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমাকে বার করতে হবে যে এই এই এবিসি, এ বি বিসি আর এবিসি কোণ দেওয়া আছে, এইগুলো থেকে আমাকে এবিসি ত্রিভুজটা আমি প্রথমে বার করে নিই। আর আমাকে একটা কি বলে দিয়েছে, একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে প্রথমে আমি এবিসি ত্রিভুজটা এঁকে নিই, এই এ বি আর বিসি বাহুটা এঁকে নিই, আর অ্যাঙ্গেল 55 ডিগ্রি এটা প্রথমে এঁকে নিই। দেখো প্রথমে আমাকে বলেছিল যে 6 সেন্টিমিটার একটা বাহু নিতে, তাহলে আমি 6 সেন্টিমিটার একটা বাহু নিই প্রথমে। 6-এর পরে কি বলেছে, 9 সেন্টিমিটার, এর নাম কি দিয়ে দেবো, এ বি, এ বি 6 সেমি। এবার বলেছে 9 সেমি নিতে, এই 9 সেমি নিয়ে নিলাম। এর নাম কি দিয়েছে, এর নাম দিয়ে দিয়েছে বি সি, 9 সেমি। আর আমাকে একটা কোণ আঁকতে বলেছে, সেই কোণটার মান কত, 55 ডিগ্রি। তাহলে আমি আগে একটা কোণ এঁকে নিই, 55 ডিগ্রি একটা কোণ আগে এক সাইডে এঁকে নিই। একটা বাহু নিলাম, চাঁদা বসিয়ে 55 ডিগ্রি এঁকে নিই। এই 50 আর এই 5, 55। তাহলে 55 ডিগ্রি, এর নাম কি, এর হচ্ছে এ বি সি, কত ডিগ্রি, 55 ডিগ্রি এঁকে নিলাম। নেক্সট আমি কি করব, একটা বাহু নেব,
বিসি কত বলেছে? বিসি 9 সেন্টিমিটার। তা প্রথমে বিসি বাহুটার মাপ নেব, বিসি বাহুটার মাপ নিয়ে কাটবো। এই বি, বি থেকে সি, এই মাপটা নিলাম। মাপটা নেওয়ার পরে এখানে যে বাহুটা টেনেছি এই বাহুটাতে বসিয়ে কাটবো। এই গোড়ায় বসালাম, বসিয়ে কাটলাম। এর নাম কি দেব? বি সি। এবার একটা কোণ 55 ডিগ্রি, তার মানে এই কোণটা 55 ডিগ্রি আঁকতে গেলে প্রথমে কি করতে হবে? এই যে আমি একটা কোণ এঁকেছি এই কোণটাতে একটা বৃত্তচাপ টানতে হবে। এখানে বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম। এই একই বৃত্তচাপটা এই কোণটায় বসিয়েও আমাকে টানতে হবে। একই বৃত্তচাপ নিয়ে নিলাম। এবার দেখো, এবার এই বৃত্তচাপের এই বিন্দু থেকে এই বিন্দু, এই দুটো বিন্দুর মাপ আমাকে নিতে হবে। বৃত্তচাপের এইখানটা, এই ছেদ বিন্দু এখানটায় বসিয়ে এই বিন্দুটার মাপ আমাকে নিতে হবে। মাপটা পেয়ে গেলাম। এবার তাহলে এই এই বিন্দুতে বসিয়ে ওই সেম সেম মাপটা নিয়ে এখানে আমাকে কাটতে হবে। এবার কি, এই যে বিন্দুটা এখানে ছেদ করেছে এই বিন্দুটা আর এই মূল বিন্দুটা আমি যোগ করে দেব। যোগ করে দিলাম। এবার আমাকে কি বলেছে? এ বি বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার মাপটা নেব, এ আর বি। 6 সেন্টিমিটার মাপটা নিলাম। নেওয়ার পরে কি করব? এই বিতে বসিয়ে এই বাহুটার উপর কাটবো। আর এর নাম কি দেব? এ। এরপর এই যে বিন্দুটা যেখানে ছেদ করেছে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই সি যেখানে মিশেছে সেই দুটোকে যোগ করে দেবো। তাহলে আমার এবিসি ত্রিভুজ হয়ে গেল। একটা কোণ 55 ডিগ্রি তাও হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? সামান্তরিক আঁকতে হবে যার একটি বাহু 60 ডিগ্রি। তাহলে আগের মতোই সেম ভাবে আমি কি প্রথমে ত্রিভুজটাকে সমদ্বিখণ্ডিত করি, হাফের একটু বেশি নিয়ে উপরে কাটতে হবে, নিচে কাটতে হবে। আবার এখানেও সেম, সিতে বসিয়ে উপরে কাটতে হবে, নিচে কাটতে হবে। তারপর এই এই বিন্দুগুলোকে যোগ করব, ছেদ বিন্দুগুলোকে। এরপর এই বি আর সি, এই বি আর সি এই বাহুটার মাপ নেব। মাপ নিয়ে এই যে উপরের যে বিন্দু, সব সময় এই উপরের বিন্দু থেকে বসে কাটতে হবে। এই বিন্দুটা তোমরা একদম সঠিক জায়গায় নেবে। বিন্দুতে বসে এখানে একটা চাপ নেব, বৃত্তচাপ। আর এই যে এ আর সি এই মাপটা নেব। দেখো এই মাপটা নিলাম। এই মাপটা নিয়ে বিতে বসিয়ে এই কাটলাম। তাহলে এখানে আমার ছেদ বিন্দু কোথায় হয়েছে? এখানটায়। এবার এই দুটোকে আমি যোগ করে দেব। ছেদ বিন্দুটাকে এই এ বিন্দু যেখানে মিশেছে তার সঙ্গে যোগ করে দিলাম। নেক্সট আমাকে কি বলেছে? 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। তাহলে 60 ডিগ্রি কোণ হতে হবে সামান্তরিকটার। তাহলে একইভাবে আগের মতোই এই যে যেখানে আমি এটাকে এই ত্রিভুজটাকে সমদ্বিখণ্ডিত করেছি সেই বাহুর উপরে একটা এরকম বৃত্তচাপ নেব। নেওয়ার পরে এই যেখানে ছেদ করেছে এই বিন্দুতে বসিয়ে এখান থেকে একটা চাপ কাটবো। তাহলে আমার দেখো এখানে বিন্দু কোথায় হয়ে গেলো? ছেদ বিন্দু এখানটা। এই ছেদ বিন্দুর সঙ্গে আমি এই মূল বিন্দুটাকে যোগ করে দেব। যোগ করে দিলাম। এবার আমি কি করব? এই যে এই বাহুটা, এটার নাম দিলাম ও। ও সির মাপটা নেব, ও থেকে সি। এই ওসির মাপটা নেওয়া হলো। ওসির মাপটা নিয়ে এই যে যেখানে বিন্দুটা, যেখানে 60 ডিগ্রি কোণটা এসে মিশেছে, এই যেখানে মিশেছে এখানটায় বসিয়ে কি করব? এদিকটা কাটবো। কেটে নিলাম। নেক্সট কি করব? এই দুটোকে যোগ করে দেবো। তাহলে এখানে আমি কি নাম দেব? এখানে দিলাম ডি আর এখানে দিলাম ই। এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ও সি ইডি সামান্তরিক অঙ্কন
করলাম। তো চারটা কি বলেছে, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকতে বলেছে, যেখানে পি কিউ আর 30 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি, কিউ আর এর মান দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকতে বলেছে। তা প্রথমে আগে ত্রিভুজটাকে এঁকে নিই। এই যে দুটো কোণ বলে দিয়েছে, কোণ দুটো চাঁদার সাহায্যে এঁকে নিই। আর এই বাহুটাকে প্রথমে কি করব, আমি কিউ আর 8 সেন্টিমিটার একটা বাহু নেব। 8 সেন্টিমিটার একটা বাহু নিলাম। এখান থেকে এই 8 সেমি কিউ আর। তারপরে কি বলেছে, 30 ডিগ্রি একটা কোণ নিতে বলেছে। একটা 30 ডিগ্রি কোণ আঁকি। 30 ডিগ্রি কোণ দেখো। যখন চাঁদা দিয়ে আঁকবে, চাঁদার এই বাহুটা যেন এই যে যে দাগটা টেনেছো তার সঙ্গে সমান থাকে। 30 ডিগ্রি, এই 30 যোগ করে দেব। এটা কত টেনেছি, 30 ডিগ্রি। আর একটা বলেছে কি, এর নাম কি, 30 ডিগ্রির নাম হচ্ছে পি কিউ আর। আর একটা আমাকে বলে দিয়েছে 75 ডিগ্রি। তাহলে একইভাবে এগুলো দাগ নেব, চাঁদা বসাবো যেন নিচের বাহুটার সঙ্গে সমান হয়। 75, 70, এই 75। তারপর এই দুটোকে যোগ করে দেব। এটা কত, 75 ডিগ্রি। এর নাম কি দিয়ে দিয়েছে, পি আর কিউ। হয়ে গেল। নেক্সট যেটা করব, একটা বাহু নেব। বাহু নিলাম। তারপর 8 সেন্টিমিটার, এই যে 8 সেন্টিমিটার মাপটা আমি নিয়েছিলাম, এই 8 সেন্টিমিটারের মাপটা সমান মাপ নেব। দেখো এই নিলাম। এই সমান মাপটা নিয়ে এই বাহুটার সঙ্গে সমান মাপটা নিলাম। নেওয়ার পরে এই যে বাহুটা আমি টেনেছি, এই বাহুটার এই বিন্দুতে বসে এই বাহুটা কেটে নেব। বসে কেটে নিলাম। আর এর নাম কি দেব, এর নাম দেব কিউ আর। নেক্সট দেখো আমাকে কি বলেছে, পি কিউ আর। পি কিউ আর 30 ডিগ্রি, তার মানে এই কিউ, কিউ এর এই কিউ এই জায়গাটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমি কি করব, এই যে 30 ডিগ্রি কোণটা এঁকেছি, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। একটা বৃত্তচাপ আঁকলাম। সেম বৃত্তচাপটা এখানেও কিউ বিন্দুতে বসাবো, বসিয়ে আঁকবো। এখানে কিন্তু এই কম্পাসটাকে চেঞ্জ করব না, সেম বৃত্তচাপ এখানে নেব। নিয়ে নিলাম। এবার দেখো এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু, এই দুটো বিন্দুর মাপটা নেব। তাহলে এইখানে কম্পাসটাকে বসিয়ে এর মাপটা নেব। দেখো এই নিয়ে নিলাম মাপটা। তাহলে এখানেও সেম এই বিন্দুটাতে বসাতে হবে। এখানে বসে এরকম কাটলাম। এরপরে এই যে ছেদ বিন্দু, এর সঙ্গে এটাকে যোগ করে দেবো। নেক্সট দেখো এই আর আর কোণটাতে কত, 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমি একইভাবে এখানে আর কোণে একটা বৃত্তচাপ নিয়ে নিই। এই একই বৃত্তচাপে এই আর কোণটাতে বসেও একটা বৃত্তচাপ টেনে নিই। টেনে নিলাম। এবার দেখো এখানে আবার এই দুটো বিন্দু যেখানে মিশেছে সেই দুটো বিন্দুর মাপ নিয়ে নিই। দেখো এই মাপ নিয়ে নিলাম। তাহলে এবার এখানে বসিয়ে কাটবো, বসিয়ে কাটলাম। এবার নেক্সট কি করবো, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা দিয়ে দিয়েছে, পেয়ে গেছি, এই বিন্দুটাকে যোগ করব। এর নাম কি দেব, এর নাম দেব হচ্ছে পি। তাহলে দেখো এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমি কি পেয়ে গেলাম, পি কিউ আর পেয়ে গেলাম। যখন দেখবে আমাদের বিন্দুটা বাঁদিকের শেষ সীমানায় থাকবে, তখন দেখবে কাটার সময় এই যে দিকটা বেশি আছে, মানে দেখো এখানে বিন্দুটা শেষ,
কিন্তু এই দিকে বাহুটা বেশি আছে, তো এখানে বসিয়ে কাটতে হবে। আবার দেখো এখানে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এখানে বিন্দুটা শেষ, কিন্তু এই বাহুটা তো ডান দিকে বাড়েনি, কারণ এখানে তো শেষ হয়েছে, বাহুটা বাঁ দিকে বেড়েছে। তাই একইভাবে এই যেদিকটা বাড়ছে সেই দিকে কাটা কম্পাসটা বসিয়ে কাটতে হয়। কেউ এখানে বসে এখানে কাটবে না, কারণ এই যে পার্টটা, পুরো এই পার্টটা কিন্তু নেই, পুরো বাদ, কারণ আমি এই বাহুটার এই পর্যন্ত ধরেছি। তাই এখান থেকে কাটবে এখানে বসিয়ে, কারণ এই বাহুটার এই পেছনের পার্টটার কোনো দরকার নেই, তাই এদিকে বসিয়ে কখনো কাটবে না। এবার দেখো একইভাবে আমি কি করব, প্রথমে এই ত্রিভুজটাকে সমদ্বিখণ্ডিত করব, হাফের বেশি মাপ নেব, নিয়ে নিচে কাটবো, উপরে কাটবো, আবার এই বিন্দুতে বসিয়েও নিচে কাটবো, উপরে কাটবো, তারপর কি করব, এটাকে যোগ করে দেব। নেক্সট একইভাবে নিচের মাপটা নেব, নিচের মাপটা নিয়ে এই যে মাথার যে বিন্দুটা, এই বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে কি এই ডান দিকের এই বাহুটা নেব, এই বাহুটা নিয়ে এই কিউ বিন্দুতে বসিয়ে এখানে কাটবো, আগের মতোই প্রসেস বাকিটা, তারপর যোগ করে দেব। নেক্সট দেখো বলেছে কি করতে, বলেছে একটা আয়তক্ষেত্র আঁকতে। তাহলে আমরা কি জানি যে আয়তক্ষেত্রের একটা কোণের মান 90 ডিগ্রি, এখানে একটা কোণের মান যে 90 ডিগ্রি, আর এখানে দেখো এই কোণটার মান, এখানে এই যে কিউ আর বাহুর উপরে লম্ব সমদ্বিখণ্ডক করেছি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমাকে আর কোনো কোণ আঁকতে হচ্ছে না। তাহলে আমি কি করব, শুধু এই যে সমদ্বিখণ্ডিত করেছি এই নামটা দিলাম ও আরটাকে আমি মাপটা নিয়ে নেব, ও থেকে আর, এখানে বসিয়ে এই লম্ব সমদ্বিখণ্ডকটা যেখানে ছেদ করেছে সেখানে বসে এই বাহুর উপর কাটবো। এরপর এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে দেব, দুটো যোগ করে দিলাম। এবার নাম দেব, এর নাম দিলাম এস, এর টি। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ও আর এস টি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। এটা হয়ে গেল আনসার। পাঁচেরটা কি বলেছে, 6.5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি 5 ডিগ্রি। তাহলে প্রথমে আমার কাজ হবে যে 6.5 সেন্টিমিটার বাহু আঁকা, আর একটা কি 45 ডিগ্রি আঁকা। প্রথমে কত বলেছে যে 6.5, এখানে বসে এখানে 6.5 নিলাম, 6.5 বাহু নিয়েছে, আর আমাকে কোণ আঁকতে বলেছে 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি কোণ এঁকে নিই, এখানে বসে 40, সেই 45। এরপর দেখো আমি একইভাবে একটা বাহু নেব, সেখানে কি করব, এই 6.5 সেন্টিমিটারের মাপটা নেব। যেহেতু সমবাহু বলেছে, সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই সমান, তাহলে আমি তিনটে জায়গায় একই মাপ নিয়ে কাটবো। এই বিন্দুতে বসিয়ে কাটলাম, আবার এই একই মাপটা নিয়ে উপরে কাটবো, আবার একই মাপটা নিয়ে দেখো এখানে বসিয়ে এই কাটলাম, একই মাপটা নিয়ে উপরে কাটবো, আবার একই মাপটা নিয়ে যেখানে এই বিন্দুটা ছেদ করেছে সেখানে বসিয়ে কাটবো, তারপর বিন্দুগুলোকে যোগ করে দেবো। যোগ করে দিলাম, এটা নাম দিলাম এ বি সি। এরপর একইভাবে আগের মতোই এটাকে সমদ্বিখণ্ডিত করব, হাফে একটু বেশি মাপ নিয়ে উপর নিচে কাটবো, এদিকে উপর নিচে কাটবো, তারপর এটাকে যোগ করে দেবো। নেক্সট কি করবো, এই যে এই নিচের বাহুটার মাপ নেব,
নিচে বাহুটার মাপ নিয়ে এই যে বিন্দুটা মাথার সেখানে কাটবো, এটাও তো সেম মাপ, এখানে বসিয়ে কাটবো। এরপর দেখো এখানে এই বিন্দুটা ছেদ করেছে, এদেরকে যোগ করে দেবো। নেক্সট বলেছে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি সামান্তরিক আঁকতে। তাহলে এখানে আমাকে 45 ডিগ্রি আঁকতে হবে। তার জন্য এই যে বৃত্ত, এই যেটা আমি 45 ডিগ্রি কোণ এঁকেছিলাম, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই একই বৃত্তচাপ এখানে বসেও আঁকবো। বৃত্তচাপ একটু বড় হয়ে গেল। এবার কি করব, এই মাপটা নেব, মাপ নিলাম। তাহলে এখানে বৃত্তচাপটা ঠেকেছে, এখান থেকে এই কাটলাম, বৃত্তচাপটা একটু বড় হয়ে গেছে। তাহলে ছেদ বিন্দু এটা, দুটোকে যোগ করে দেব। এবার দেখো, এবার কি করব, এর নাম দিলাম ও। একইভাবে এই বাহুটাকে একটু বাড়িয়ে দিই, এখানে এই ও আর সি এর মাপটা নেব। ও আর সি এর মাপটা নিয়ে এই যে ছেদ বিন্দু যেখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুতে বসিয়েই কাটবো। এরপর এই দুটোকে যোগ করে দিই। এর নাম দেব ডি ই। তাহলে একইভাবে আমি লিখতে পারি এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ও সি ডি ই সামান্তরিক অঙ্কন করলাম। ও সি ডি ই কোণ করলাম, যার একটি কোণ কত, 45 ডিগ্রি। আচ্ছা, এখানে বাহুটা নিয়েছিলাম কত, 6.5 সেমি। একইভাবে এখানেও লিখে দিলাম 6.5 সেমি, এটাও 6.5 সেমি, আর এটাও 6.5 সেমি। এটা হয়ে গেল আনসার। নেক্সট দেখো বলেছে কি যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার একটি বাহু হচ্ছে 5 সেন্টিমিটার যেটা ভূমিতে আছে, আর দুটো বাহু হচ্ছে 8 সেন্টিমিটার। তার ক্ষেত্রফল বিশিষ্ট একটা আমাকে সামান্তরিক আঁকতে হবে, যার একটি কোণ ত্রিভুজের একটি কোণের সমান। তাহলে প্রথমে আগে ত্রিভুজটা এঁকে নিই। একটা বলেছে 8 সেন্টিমিটারের বাহু, একটা 8 সেন্টিমিটার বলেছে, আর একটা বলেছে, আর একটা 5 সেন্টিমিটারের বাহু নিতে বলেছে। তো এটা হচ্ছে 8 সেমি আর এটা 5 সেমি। তাহলে প্রথমে আমি একটা বাহু টানবো, যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। সেখান থেকে এবার ভূমিটা বলেছে 5 সেন্টিমিটার, তাহলে ভূমি, এই ভূমি 5 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে ভূমিটা এখানে কাটলাম, এখানে বসিয়ে ভূমিটা কাটলাম। আর যে দুটো বাহু, সেই দুটো বাহু বলেছে 8 সেন্টিমিটার প্রত্যেকটি, তাহলে 8 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে এই কোণে বসিয়ে এরকম কাটলাম, আর এদিকের কোণটায় বসিয়ে এই কাটলাম। দেখো এখানে এটা আমার ছেদ বিন্দু, যোগ করে দিই, এই যোগ করলাম, আবার এখান থেকে এটা, এর নাম এখানে লিখে দিই, এটা 5 সেমি, এটা 8 সেমি, এটাও 8 সেমি। এর নাম দিয়ে দিলাম এ বি সি। একইভাবে হাফের একটু বেশি মাপ নিয়ে উভয় দিকে কাটবো, হাফের একটু বেশি মাপ নেব, নিচে কাটবো উপরে কাটবো, আবার এদিকেও নিচে উপরে, এ দুটোকে যোগ করে দেব, যোগ করে দিলাম। এবার নেক্সট কি করব, এই যে মাপটা নিচের বাহুর মাপটা, ভুঁই মাপটা নিয়ে এই উপরে মাথার এই বিন্দুতে বসিয়ে এখানে কাটবো। একইভাবে এই একটা এই সাইডের মাপটা নেব, নিয়ে এই বিতে বসিয়ে এখানে কাটবো। এবার দেখো এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুর সঙ্গে আগের মতোই যোগ করে দেব, যোগ করে দিলাম। এবার আমাকে বলেছে কি যে এই যে যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজের সমান যে কোণ, এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতে বলেছে। তাহলে এই ত্রিভুজের আমি সমান একটা বৃত্তচাপ আঁকলাম,
এই সেম বৃত্তচাপ বরাবর আমি এখানেও একটা বৃত্তচাপ আঁকবো, কারণ বলেছে একই কোণ হতে হবে। একই বৃত্তচাপ নিলাম। এবার কি করব, এই ছেদ বিন্দু দুটোকে মাপ নেব, যে দুটোকে ছেদ করেছে। দেখো ছেদ বিন্দু মাপ নিলাম। সেম ভাবে এখানে বসে কাটলাম। এটা হচ্ছে আমার ছেদ বিন্দু, এই বিন্দুটাকে যোগ করে দেবো, যোগ করে দিলাম। এবার দেখো এখানে এই ও আর সি এর মাপটা নেব, ও আর সি। তাহলে এখানে যেখানে ছেদ করেছে এই বিন্দুতে বসে এখানে কাটলাম। কাটার পরে এই যে বিন্দুটা, এই বিন্দুটা যোগ করে দেবো। তাহলে এখানে নাম দিলাম ডি আর এটা ই। তাহলে একইভাবে আমরা আগের মতোই লিখতে পারি, এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ও সি ডি ই অঙ্কন করলাম। হয়ে গেল। নেক্সট বললো একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি বাহুর সমান দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তাহলে বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। তা প্রথমে 8 সেন্টিমিটার বাহু নিয়ে নিই, আর হচ্ছে 30 ডিগ্রি কোণ। 8 সেমি, আর নেব কি 30 ডিগ্রি একটা কোণ নেব। দেখো 30 ডিগ্রি একটা কোণ নিলাম। নেক্সট কি করব, একটা বাহু টানবো। তারপর কি করব, এখানে এই 8 সেন্টিমিটারের মাপটা নেব, 8 সেন্টিমিটারের মাপটা নেব। এই নিলাম। নেওয়ার পরে এখানে বসিয়ে এই কাটলাম। এবার এখানে কি বলেছে, একটা কোণ নিতে বলে 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি নিয়েছি। তাহলে একটা সমান বৃত্তচাপ নেব, একটা বৃত্তচাপ আঁকলাম। সে সেম বৃত্তচাপ এখানে বসিয়ে আঁকবো। এরপর কি করব, এই মাপটা নেব যেখানে যেখানে ছেদ করেছে, এই বিন্দু থেকে এই বিন্দু, একইভাবে এখানে বসিয়ে এই কাটলাম। এরপরে কি করব, এগুলোকে যোগ করে দেব। যেহেতু সমান ক্ষেত্র সমান দুটো বাহু বলেছে, তার মানে এই যে 8 সেন্টিমিটার বাহুটা, এই বাহুটা এখানেও কাটবে। কাটার পরে এখানে বসে কাটলো। এরপরে কি করব, এই বাহু দুটোকে যোগ করে দেব। এর নাম দেব এ বি সি। এরপরে আগের মতোই কাজ, ত্রিভুজ অঙ্কন হয়ে গেলে আগের মতোই কাজ, হাফের থেকে একটু বেশি নিয়ে নিচে কাটবো, উপরে কাটবো। এদিকেও সেম, এখানেও হাফের থেকে বেশি নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। এরপরে দুটোকে যোগ করে দেবো। নেক্সট কি করবো, এই বি আর সি এই মাপটা নেব। নেওয়ার পরে এই যে আমার ছেদ বিন্দু উপরে মাথায়, এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এরপরে এই যে ডান দিকের এই যে ছেদ বিন্দু দুটো, এ আর সি, এর মাপটা নিয়ে এই বিতে বসে এই কাটবো। নেক্সট কাজ হচ্ছে দুটোকে যোগ করে দাও। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দেবো। এরপরে কি বলেছে, এই সমদ্বিখণ্ডিত যেটা করেছিলাম এই বাহুটাকে বাড়িয়ে দিই। বলেছে আয়তক্ষেত্র আঁকতে, আয়তক্ষেত্রে যেহেতু এক একটা কোণ 90 ডিগ্রি, তাই এখানে আর কোনো অ্যাঙ্গেল লেখা লাগবে না। তাই এখানে আমি কি করবো, শুধু এর মাপটা নিয়ে নেব। এখানে যে ছেদ বিন্দু, এই সমদ্বিখণ্ডে যেখানে ছেদ করেছে সেখানে বসে এ নিয়ে নিলাম। এর নাম দিলাম ও, এখানে দিলাম ডি, এখানে দিলাম ই। এবার এই দুটোকে যোগ করে দেবো। হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি কি, এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ও সি ডি ই একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। এটা আমার আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দিও।